নিজের নার্সিং হোমে মত্ত অবস্থায় অস্ত্রোপচার করেছেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক, যার জেরে মৃত্যু হয়েছে তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্যার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বীরভূমের হাসনে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত চিকিৎসক বিধায়কের নার্সিং হোমের সামনে চলে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, গত সোমবার হাসনের তৃণমূল বিধায়ক ও চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় নার্সিংহোমে ভর্তি হন শাহপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সুজাতা মুখোপাধ্যায়, যিনি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী। অস্ত্রোপচারের পর মৃত্যু হয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার। মৃতার পরিবার অভিযোগ করে, মত্ত অবস্থায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার অস্ত্রোপচার করেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক, যার জেরেই তার মৃত্যু হয়। ড্রিঙ্কস করে উনি অপারেশন করেছেন, কিন্তু এইভাবে একটা মানুষের জীবনকে কেড়ে নিল। উনি এইসব করেছে এবং বহু পেশেন্টের এরকম করেছে। চিকিৎসক হার্ট অ্যাটাকে নাটক করেছে, বলছে বারবার স্ট্রোক হচ্ছে, বারবার হচ্ছে। এগুলো যাচাইয়ের দরকার আছে, কারণ সেখানে একটা মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। সেখানে ব্লাড আর কেটে দিয়ে রক্তক্ষরণে মারা গেছে বেপরোয়া ডাক্তার। যদিও গাফিলতির অভিযোগ মানতে নারাজ তৃণমূলের অভিযুক্ত চিকিৎসক বিধায়ক। আবার ওটিতে নিয়ে গেছি, ওটি নেওয়ার পরে ওর বুকে ব্যথা বমি করতে করতে হার্ট অ্যাটাক হয়। স্টেবল করা হয়, করে আমরা ওকে শিফট করি আইসিইউয়ে। আইসিইউ আবার পরপর প্রায় 3 বার অ্যাটাক হয়। প্রত্যেকবারই আমরা সফল হয়েছিলাম আবার হার্ট চালু করতে, সব ঠিকঠাক করতে। 5th টাইম আবার অ্যাটাক যেটা হলো তাতে আর সার্ভাইভ করানো গেল না। তৃণমূলের চিকিৎসক বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপি। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি এবং এর সঙ্গে যে বা যারা যুক্ত তারা যে যাই হোক, তাকে রং বাদ দিয়ে, দল বাদ দিয়ে তাদের ব্যবস্থা হওয়া উচিত, তাদের আইনত ব্যবস্থা হওয়া উচিত, আইনের আমলে তাদের আসা উচিত। সূত্রের খবর, তৃণমূলের চিকিৎসক বিধায়কের বিরুদ্ধে নালিশ জানাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হতে চলেছেন সদ্য স্ত্রীহারা তৃণমূল নেতা। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।